আমি আজকে বাজার থেকে ৬-৭ কেজি ওজনের একটা মাছ নিয়ে নিলাম, কাতল মাছ। তো ওরকম পিস করে নিয়ে আসা এই মাছটারে আমি এক পিস করে কল ছেড়ে ধুয়ে নিছি পরিষ্কার করে। এই তো মাছগুলি কত পরিষ্কার। এটা পানি জড়িয়ে আমি এখন ফ্রিজ করব। কিভাবে করব আপনারা একটু দেখবেন। আমি এক এক করে মাছগুলি এইভাবে বিছিয়ে নেব। আমার মাছগুলি বিছানো হয়ে গেল। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিছিয়ে নিচ্ছি। একটা একটার সাথে লেগে যায় না, একটু দূরে দূরে রাখছি। 2 দিন পর এগুলি আলাদা করে ফেলবো। এক পিস আরেক পিসের সাথে লাগবে না। তারপর একটা পলি করে রেখে দেব। এই মাছের টেস্ট এত তাজা থাকবে, যদি আপনারা এরকম রাখেন তাহলে জানতে পারবেন যে আমি সত্যি কথাই বলছি। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে রাখার জন্য। পাতলা করার চেয়ে এভাবে রেখে একসাথে করলে আপনারা যত পিস ইচ্ছা তত পিসই রান্না করতে পারবেন, যখন যা লাগবে। তো আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। মাছগুলি আমি পলি দিয়ে ঢেকে রেখেছি, মাছের যেন বাজে দুর্গন্ধ না হয়, মাছটা একদম তাজা থাকে। বাজার থেকে এনে রান্না করে যেরকম স্বাদ পাবেন ঠিক তেমন স্বাদ পাবেন এভাবে মাছ রাখলে। আপনারা অবশ্যই আমার মতো এভাবে মাছ রেখে দেবেন। এখানে একটা গ্লাসের লেয়ার আছে, এটা দিয়ে আমি ঢেকে দিলাম। এই যে এভাবে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। একদম বরফ হয়ে গেছে, কত সুন্দর করে। কি সুন্দর টাটকা মাছগুলি দেখেন, একটা একটার সাথে লেগে যায় না, একদম বরফ হয়ে গেছে। এখন এগুলো আমি পলি করে নিব। এইভাবে পলি করে নেব। এই তো আমার মাছগুলি সব এক এক করে উঠিয়ে নিলাম। দেখেন, একটা মাছের সাথে একটা মাছ লেগে যায়।